আচ্ছা ঠিক আছে। এ বউ, আমার মেয়ে জামাই আসতেছে, তাড়াতাড়ি ফ্রিজে গোস্ত আছে না কি আছে সব বের করো। আর আমার ছেলেকে ফোন দাও, ইলিশ মাছ নিয়ে আসতে বলো, আমার জামাই ইলিশ মাছ পছন্দ করে। জামাই যা যা পছন্দ করে সব রান্না করো। জামাই যেন বাড়িতে যা বলতে না পারে যে আমরা তাকে আপ্যায়ন করে নেই ভালো করি। যাও। এ বউ, খাবার দাবার যা আছে সব টিফিন বাটিতে করে রেডি করে দাও। জামাই নিয়ে যাবে, নিয়ে যায় সবাই মিলে খাবে। না দিলে খারাপ দেখা যায়, পরে আবার আমার মেয়ে কথা শোনাবে। যাও তাড়াতাড়ি যাও, রেডি করে দাও, যাও। তোর বোন ফোন দিছিল বুঝছিস, জামাই নাকি ব্যবসার জন্য টাকা লাগবে, তা কিছু টাকা ম্যানেজ করে দে। না দিলে খারাপ দেখা যায়, পরে আবার তোর বোনও হাজারটা কথা শোনাবে। আমার মেয়েটা সুখ শান্তি সব নষ্ট হয়ে যাবে। যে কিছু টাকা ম্যানেজ করে দে। এই সময় আমি হুট করে টাকা কই পাবো? আচ্ছা এক কাজ কর, তুই বউয়ের নামে যে একটা ডিপিএস খুলছিস না, ওই ডিপিএসটা ভাঙ্গিয়া তুই আমার মেয়েকে টাকা দে। নাইলে আবার জামাই অত্যাচার শুরু করে দিবে আমার মেয়ের উপর। আমার মেয়ের সুখের জন্য হইলেও তুই এটা ভাঙ্গিয়ে আমার মেয়েকে দে। না আম্মা, আমি তো আমার ডিপিএস ভাঙতে দিব না। আপনি তো খুব চিন্তা করতেছেন আপনার মেয়ের, যে আপনার মেয়ে সুখে থাকবে। কিন্তু এই ডিপিএস ভেঙে দিলে আপনার মেয়ে হয়তো বা সুখে থাকবে, কিন্তু আমার আর আপনার ছেলের মধ্যে যে গ্যাঞ্জাম শুরু হবে সে কথা তো একবারও চিন্তা করতেছেন না। সবসময় তো শুধু আপনার মেয়ের ভবিষ্যতের চিন্তা করেন। এই ডিপিএসটা যে আমাদের ভবিষ্যৎ সেটা একবারও তো চিন্তা করতেছেন না। মেয়ে সুখের জন্য আপনি দুনিয়া উজাড় করে দিচ্ছেন, কিন্তু ছেলের সুখের জন্য ছেলের বউয়ের সাথে একটু ভালো ব্যবহার করতে পারতেছেন না।